এই যে শুনছেন, এই যে শুনছেন, কি হয়েছে? আমার জামা কাপড় না পুরানো হয়ে গেছে। তো যদি আপনি বাইরে যান আমার লাগে একটা জামা নিয়ে এসে। এটা কি বলার টাইম নাকি? আমি ঘুম থেকে উঠতাম না, তারপর বলতে পারতাম না? আপনি তো ঘুম থেকে উঠলে আমার সাথে দেখা না করে চলে যান, আর আমি সুযোগ পাই না আপনাকে বলার। তুমি নিজের কখনো আয়না দিয়ে দেখছো? হ্যাঁ, আল্লাহ আমাকে কালো করে বানাইছে, তো আমি কি করব বলেন? সবাইকে তো সবসময় সুন্দর বানায় না। থ্রি পিস কিনে দাও, এটা কিনে দাও, ওইটা কিনে দাও। আমি তোমারে বলছি না, তোমার যা লাগবে আমার বাবা মা আছে, বাবা মার কাছে চাইবে। তারা পছন্দ করে তোমাকে আমার সাথে বিয়ে দিয়েছে, তাদের কাছে চাইবে। আমি একদিন না করছি না যে আমার কাছে কোনো কিছু চাইতে পারবে না। আমার তো তোমার সাথে বিয়ে হয়েছে, বাবা মার কাছে চাইলে আমার শরম করে। আমি তো সংসারে সব কাজ করি, আপনি যা বলেন আমি তাই মানি। আপনি বলছেন বন্ধু বান্ধবের সামনে চাইতেন, আমি যাই না। আপনি বলছেন যে আপনার কোনো আত্মীয় স্বজন আসলে তাদের সামনে যাইতেন, আমি যাই না। আমি একা এক ঘরে থাকি বসে, একা এক ঘরেই সব সময় কাটাইয়া দিই। আমার কি একটু আবদার করার মতন কি আমি কাউকে পাবো না? যা লাগে আমার কাছ থেকে নাও, তুমি আমার কাছে কোনো কিছু আবদার করতে পারবে না। অন্য কেউ আমি কারকে সাথে নিয়ে যাব বলো? আমাকে যদি পছন্দ না হয় তাহলে আমাকে বলে দিও, আমি চলে যাব। আর তুমি কি মায়ের ভাব দেখেও বোঝো না যে তোমাকে আমি ভালোবাসি কি বাসি না? বোঝো না এগুলা কিছু? নাকি বোঝার মতো বুদ্ধি মাথায় তোমার মাথায় হয় নাই? আমার তো যাওয়ার মতন জায়গা নাই, যদি থাকতো আসলে আমি চলে যেতাম। ছোট থাকতে মা মারা গেছে, বাবা মারা গেছে, লালন পালন হয়েছে এক পাড়া প্রতিবেশী খালার কাছে। তো আমি কিভাবে কার কাছে যাব? আবার মুখে মুখে তর্ক করে। আর আমি একদিন বলছি না যে আমার এই রুমে ঢোকার আগে আমার পারমিশন দিয়ে তারপর রুমে ঢুকবা? তারপর তুমি কেন সেখানে বসছো? হ্যালো। হ্যাঁ, আমি একটু কাজে ব্যস্ত আছিলাম বাসায়। আচ্ছা আচ্ছা, পরে কথা ভাইয়া। কি হয়েছে কি হয়েছে বৌমা? কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? বাবা, আমি আর এই সংসারে থাকবো না। আপনি যে আশা করে আমাকে বিয়ে করে নিয়ে আসছিলেন, ওই আশা আপনার পূরণ হইল না। কেন, কি সমস্যাটা কি? না বাবা, আপনার ছেলে তো আমাকে পছন্দই করে না। তো আমি এই সংসারে কি নিয়ে থাকবো? যাকে আঁকড়ে ধরেই থাকতে চাচ্ছি সেই তো আমার থেকে দূরে চলে যাইতেছে। আমি যেহেতু তোমাকে ছেলের বউ হিসেবে পছন্দ করে নিয়ে আসছি, যেভাবে ব্যবস্থা করার দরকার আমিই ব্যবস্থা করব, যাতে ছেলে তোমাকে পছন্দ করে। তোমার এই নিয়ে কোনো কান্দা কাটি কোনো কিছু করবে না। আমাকে বলছে বাসার থেকে বের হয়ে যাইতে। আরে বৌমা, তুমি কোনো চিন্তা করো না। কিসের বাসার থেকে বের করে দেয়? তোমার শাশুড়িও তোমার সাথে যেমন করে, ওই আমার ছেলেটাও এরকম করে। এই জন্য তুমি কোনো চিন্তা করো না। আপনি আমার বাবাকে কথা দিয়েছিলেন যে আপনি আমাকে ছেলের বউ করবেন, এই জন্য আমি আসছি। নয় আমার ইচ্ছা জানি আমি কখনোই আসতাম না। শোনো বৌমা, শোনো। আমার কপালে সংসার নাই। আমি যেহেতু তোমার পছন্দ করে নিয়ে আসছি আমার ছেলের বউ হিসেবে, তোমার ব্যবস্থা যা করা লাগে আমি করব, আর ছেলেটা কিভাবে বোঝানো লাগে আমি বুঝাবো। তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না, ঠিক আছে? বললাম না, ছেলে তোমাকে দেখে দেখবা, এমন পছন্দ করবে, ব্যবস্থাটা আমি করব। আমার কাছে সেরকম মেডিসিন আছে, তুমি চিন্তা করো না। আমি কি করব? যাই হোক, আপনি যখন বলছেন আপনার কাছে সমাধান আছে, অবশ্যই অবশ্যই আমি এই কাজটা করব। আপনি যেখানেই নিয়ে যাবেন, আপনি তো আমার ভালো চান, আমি এটা তো জানি। কারণ আমার বাবা নাই, এখন আপনিই আমার বাবা। ঠিক আছে, চলো। কই গেলা তুমি? কি হয়েছে? কি হয়েছে মানে? ছেলের বউয়ের সাথে এরকম খারাপ ব্যবহার করতেছে ছেলে, তুমি কি কোনো কথা কও না ছেলেরে? আমি কি করবো? তুমি কি কও মানে? আমার কিছু করার নাই তো। তখন তো আমি কইছিলাম তোমারে যে এই আমার ছেলের যে এই বউ বিয়া করায়ও না। বর্তমান যুগে যে যুগ পড়ছে, একটা সুন্দর ছেলের জন্য একটা সুন্দর বউয়ের দরকার। তুমি কালো বউ বিয়া করায় নিয়ে এসো, আমি রাজি ছিলাম না, তুমি জোর করে। শোনো, আমি যেহেতু
বউয়ের বাপ মা বাইচে থাকাকালীনে কথা দিছিলাম যে আমার ছেলের সাথেই তার বিয়ে দেবো, এই জন্য আমি তার বিয়েটা দিয়ে দিছি। আমার ছেলে সংসারই করবে, কাজেই তুমিও মেনে নাও, তোমার ছেলেরও বোঝাও যাতে যেন সে মেনে নেয়। তুমি কারে কথা দিছো না দিছো এটা আমার দেখার বিষয় না, কারণ আমার ছেলের ভবিষ্যৎটা কিভাবে ভালো হইব এটা আমি মা হিসাবে এটা আমার দেখার প্রয়োজন আছে। আমার কথাটা দেখার কোনো, কারে কথা দিছো না দিছো এটা আমার দেখার এখন কোনো দরকার নাই, আমি প্রয়োজন মনে করি না। শোনো, আমি এত কথা শুনতে চাই না, তোমার ছেলের মতো তুমি বোঝাইও যাতে যেন এই বউ গিয়ে সংসার করে খায়। আমি যেহেতু পছন্দ করে আনছি, এই বউ এই বাড়িতেই থাকবে, এই সংসারই করবে। আমি বুঝাইতে পারবো না, আমার ছেলের আমি ছোট্ট বোঝানো বুঝাইছি, এখন আমি আর বুঝাইতে পারবো না। তুমি যদি পারো তো তুমি যাই বুঝাই। তা তোমরা আসলে চাও কি? আমার ছেলে যা চায় আমি তা চাই। তুমি কিছু মনে করো বা না করো, এটা আমার কোনো দেখা যায় আসে না। আমি যেহেতু ছেলের বিয়ে করাইছি, ব্যবস্থা আমারই করা, করো। ঠিক আছে, আমিই করবো। আমার ছেলে যে স্মার্ট, যে হ্যান্ডসাম, সে জায়গায় মেয়েরও স্মার্ট হ্যান্ডসাম মেয়ের প্রয়োজন ছিল। যেমন কালকে একটা মেয়ে বিয়ে করে আনছো, ওই আমার ছেলের যে বিছনায় ঘুমা, ওই বিছনায় মেয়েটা গেলে আমার ছেলেটা মানে তিতো হয়ে যায় একবার নিম পাতার মতো। শোনো, আজকে যদি তোমার একটা ছেলের বউ নাই আছে, তোমার নিজের মেয়ে হইতো, পড়ার ঘরে যাইতো, তখন তোমার মনটা কেমন লাগতো? এটা বোঝো না? আমার মেয়েটা তো হইতো না। কি ব্যাপার, এই মেয়েটা কে? মেয়েটাকে তুমি চিনতে পারতেছো না? মেয়েটাকে আমি বাইরে সবই দেখছি শুনছি, এজন্য আমি বাইরে কোনো চিল্লাপাল্লা করি নাই, চুপ করে বাসায় চলে আসি। আমি চাইছি তোমরা রুমে আসো, তারপর আমি ঠান্ডা মাথায় কথা বলবো। তো এই মেয়েটা নিয়ে বাইরে ঘোরাঘুরি করলা, দেখলাম, এখন কেউ পরিচয় দাও। পরিচয় তো আমার দেওয়ার আছে, কিন্তু কথা হলো তুমি এই মেয়েটাকে কোনোদিন দেখো নাই? যদি দেখতাম আর যদি জানতাম তো আমি তোমার জিজ্ঞেস করতাম। তুমি যেহেতু দেখো নাই বলতেছো, তোমার ছেলে কোথায়? ছেলে কোথায়? ছেলে মনে হয় বাইরে, ছেলে কি সারাদিন ঘরে থাকবো? তোমার ছেলে যেখানেই থাকুক না কেন, তোমার ছেলেরে ডাকো, তোমার ছেলে দেখলেই বুঝতে পারবো যে মেয়েটা আসলে কে। আর তোমার ভিতরে এত সন্দেহ কেন? ছেলে ডাকো, সব উত্তর পেয়ে যাবা, ঠিক আছে? না, সন্দেহর কি কারণ? এই মেয়েটা নিয়ে তুমি সাথে নিয়ে ঘুরতেছো, একটা সবাই বলতে পারে না স্বাভাবিক। আসলে মেয়েটা কে? আমি তো বলছি আমি পরিচয় দেবো না, তুমি তোমার ছেলেকে ডাকো, তাহলে তোমার উত্তর তোমার ছেলেই দিয়ে দেবে, আমার দেওয়া লাগবে না। এই মেয়েটা তো কোনো সময় দেখি নাই, আর আমাদের বাড়িতে কি আশেপাশে এলাকায় তো কখনো দেখি নাই। না দেখি নাই দেখে তো তোমার প্রশ্ন করলাম। তুমি মেয়েটার মুখ ভালো করে দেখছো কে? মেয়েটা তো আমি দেখতেছি, কিন্তু এই মেয়ে তো আমার চেনা মনে হয় না। আচ্ছা যাই হোক, তোমার এই মেয়ে চেনার দরকার নাই, তুমি তো তোমার ছেলের বউরে তো দেখতেই পারো না, তাই না? ওই জন্য ছেলেকে ডাকো, তাকে ছেলেই উত্তরটা দিয়ে দেবো। আমার ছেলের বউরা আমি দেখতে পারি না, ঠিক আছে, কিন্তু আমার ছেলে তো মেয়ের পছন্দই করে না। তা আমার ছেলে যেহেতু পছন্দ করে না, তা আমি কিভাবে দেখবো সেটা বলো তুমি। আচ্ছা, তোমার সাথে আমার অত কথা দরকার নাই, তুমি এখান থেকে যাও, যা তোমার ছেলেটাকে নিয়ে আসো, তোমার ছেলে উত্তর দিয়ে দেবো মেয়ে কে। যাও। ঠিক আছে, দেখি আমার ছেলে কোথায়, ছেলে নিয়ে আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। তুমি বৌমা এখনই কথাটা কইও না, আসুক ওরা দেখুক, দেখি তোমাকে খুঁজে বার করতে পারে কিনা। খুব ভয় লাগতেছে, আমি কখনো তো ওনাদের সামনে এরকম ভাবে আসিনি। ওনারা আবার কি ভাবে না ভাবে, আমি কিভাবে কি করব? আমার তো ওনাকে দেখে হাত পা কাঁপাকাঁপি শুরু করতেছে। আমি আছি না, তুমি ভয় পাও কেন? আমি থাকতে আমার ছেলেও তোমার একটা কথা কইতে পারবে না, তোমার শাশুড়ি তো মোটেই না। দেখলাম না কিভাবে খেদাই দিলাম। আমার না এই কাপড় চোপড় পরে যেন কেমন লাগতেছে। আরে বৌমা অত ভয় পেও না, কাপড় চোপড় পরছো, তোমাকে এখন তারা দেখে তোমাকে মনে করতেছে অন্য একটা মেয়ে। এই অন্য মেয়ে মনে করে দেখবো তোমার কাছে যখন টাইনে নিব, তখনই গেলেও ভালো হবে। তখন আমি বলবো যে এই মেয়ে পছন্দ হয়েছে, হ ঠিক আছে, এই মেয়েই তুমি রেখে দাও, তাহলে তোমার ছেলের আগেরটা দরকার নেই। তারপর সব গোমর ফাঁস করে তুমি দিতে পারবো, আমি দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা বাবা, চলো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি যাইতেছি। এইটা দেখা যাবো খেলা, পছন্দ করে কি করে না, এইটা দেখা যাবে, ওকে?